নমস্কার বন্ধুরা, ঘরলক্ষ্মী রান্নাঘর থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আগের মতো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, দেখতে থাকুন। আজকে আমি ময়দা নিয়ে নিয়েছি, এখানে 250 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে লবণ দিয়ে দিই। এই যে শুকনো উপকরণটা এইভাবে মাখাবো, দিয়ে তার মধ্যে জল দেব। একটু একটু জল করে আমি বেটারটাকে তৈরি করব। দেখুন, পাটিসাপটা পিঠার জন্য আমার বেটারটা পুরো তৈরি হয়ে গেছে। এখানে আমি আগে থেকে নারকেলের পুর বানিয়ে নিয়েছি। এই পাটিসাপটি পিঠার জন্য নারকেলের পুরটা একদম ঝরঝরে রাখতে হবে। দিয়ে আমি এখানে তেলকে একটু কড়াতে ব্রাশ করে দিয়েছি, দিয়ে দিলাম একটু বেটার। দিয়ে আমি এটাকে দুটো হাতের সঙ্গে এভাবে ঘুরিয়ে নেব। দেখুন, শীতকালে পিঠা সবারই ভালো লাগে। কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে এর সঙ্গে পুর দিয়ে দেবো উপরে। দিয়ে পুর দিয়ে আমি দেখুন এক পাশ এপাশ সেপাশ করে এরকমভাবে আমি উল্টে পাল্টে নেব এইভাবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি পাটিসাপটা পিঠাটাকে ভেজে নেব। দেখুন আমার একটা পাটিসাপটা হয়ে গেল। আবারও আমি তেল ব্রাশ করে এরকমভাবে আবারও বেটার দিয়ে দেব। এখানে শুধুই আমি ময়দা আর লবণ দিয়েছি, আর কিছুই দিইনি। আবারও উপর দিয়ে এরকমভাবে পুর দিয়ে দেব। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন, যারা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আগের ভিডিওটা দেখার জন্য কোনো অসুবিধা না হয়। এইভাবে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। আমার কতগুলো পিঠে বানানো হয়ে গেল দেখুন।